অগণিত কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদানের রহমতের নবম দিনে মাহে রমাদানের দ্বিতীয় জুমাতে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার ও বসার, আল্লাহর কোরআন থেকে রসুলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা আমলের নিয়তে বলবার এবং শুনবার, এ পর্যন্ত আসার ও বসার যে তৌফিক দিলেন, সেজন্য সে মহান মালিকের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ আওয়াজে ঈমানী কণ্ঠে আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকার দো জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 182 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে মুসলিম শরীফের 440 নম্বর হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে। আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক কবির সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমাদান সম্পর্কে। যেহেতু একটি মাস চলছে, যে মাসের নাম হলো রমাদান, এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান কেন রাখলেন? এই মাসের এমন কী গুণ আছে যে এই মাসে আমরা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, সেই সম্পর্কে আমাদের জানা দরকার। এই মাস সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া খোদা ভীতি অর্জন করতে পারো। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা রমাদানের রোজা রাখতে পারব, আল্লাহ পাক আমাদেরকে পরবর্তী সব গুনাহ ক্ষমা করে দেবেন, এ ওয়াদাও করছেন। মুসলিম শরীফের 440 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতিন মা বাইনাহুন্না, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়ার পর, জোহরের পর জোহর পড়ার পর, আসরের পর আসর পড়ার পর, মাগরিবের পর মাগরিব পড়ার পর, এশা, এইভাবে মাঝে যেই গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে যাবে, পরবর্তী নামাজ আসার আগে ওই গুনাহ, ওই নামাজ তার জন্য গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা ফাতহুল বারি নামক একটি কিতাব আছে, ওই কিতাবের 4 নম্বর খণ্ডের 344 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাদিস বর্ণনায় তিনি বলেন, তাহাররাকুনা তাহাররিকুনা, তোমরা গুনাহের আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছ। আল্লাহ রাসূলের একজন সাহাবী, যিনি হাদিসের সবচেয়ে বেশি পাণ্ডিত্য অর্জন করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে মুফতি হিসাবে খ্যাতনামা, মুফাসসির হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আর মুহাদ্দিস এর ক্ষেত্রে বিখ্যাত হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, তাহাররিকুনা তাহাররিকুনা, তোমরা গুনাহের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ। গুনাহের আগুন আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি, এই কথা উনি কেন বললেন? কারণ হলো তিনি বলতেছেন এই গুনাহের আগুন
যেটা আমাদেরকে জালে পড়ে দিচ্ছে, এই গুনাহকে আবার শান্ত করার জন্য, এই গুনাহকে মোচন করার জন্য তার বিপরীত একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জিনিসটি হলো ফাইদা সাল্লাইতুমুল ফাজরা ওয়াসলাতাহা, যখন তোমরা ফজরের নামাজ পড়ো, এই ফজরের নামাজ তোমাদের আগের গুনাহ সমূহকে ধুয়ে মুছে সম্পূর্ণ তোমাদেরকে পুতু পবিত্র বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা ফজর পড়লে তার আগে যত গুনাহ আছে সব গুনাহ ফজরের নামাজ আমাদের ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তাহলে বোঝা গেল তার আগে গুনাহ হয়েছে। এই কারণে এই নামাজ আমাদের পূর্ববর্তী গুনার জন্য কি হয়ে গেছে? কাফফারা হয়ে গেছে। তাহলে এর দ্বারা বোঝা গেল নামাজ পড়লে আমাদের লাভ আছে, লস নাই। নামাজ পড়লে কি আছে? লাভ আছে, আমাদের কি নাই? লস নাই। এরপর যখন আবার আমরা গুনাহের আগুনে জ্বলে পড়ে যেতে থাকি, অতঃপর যখন তোমরা ফাইদা সাল্লাইতুমুজ যুহরা, আবার তোমরা জোহরের নামাজ পড়ো, সেই ফজর থেকে নিয়ে জোহরের আগ মুহূর্ত পর্যন্ত যা গুনাহ আমরা করছি, জোহরের নামাজ পড়ার কারণে ওই জোহরের নামাজ ফজর থেকে জোহরের আগ মুহূর্ত পর্যন্ত সকল গুনাহের কাফফারা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ করছি, এই জোহরের নামাজ পড়ার কারণে আমাদের ওই গুনাহগুলো এই জোহরের নামাজ সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এরপর এইভাবে আমরা আসর পড়ি, এইভাবে আমরা মাগরিব পড়ি, এইভাবে আমরা এশা পড়ি। এশা পড়ার পর সুম্মা নামু, আমরা কি যাই? ঘুমিয়ে যাই। ঘুমিয়ে গেলে কি হয়? ফালা ইয়াকতুবু আলাইকুম হাত্তা তাস্তাইকিজুনা, তোমরা জাগ্রত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এশার নামাজের পর ফজরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যে তোমরা ঘুমিয়ে থাকো, এই এশারের পর ঘুমাইলে আবার আমরা উঠি কখন? ফজরের আগে। সারা রাত্রি কিন্তু আমরা ঘুমাইছি, সারা রাত্রি কী করছি? ঘুমাইছি। ও এশার নামাজ পড়ে ঘুমানোর কারণে আবার উঠে সময় মতো ফজর পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে এমন প্রতিদান দিচ্ছেন। কেমন? সারা রাত্র তুমি এশা পড়ে ফজর পর্যন্ত ঘুমাইলা, কিন্তু এই সারা রাত্র জাগ্রত থাইকা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিতেন, এশা নামাজ জামাতের সাথে পড়ে ঘুমিয়ে গেছো, আবার উঠে যখন তুমি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলা, আল্লাহ পাক সারা রাত্র ঘুমানোর কারণেও আল্লাহ তাআলা তোমাকে সারা রাত্র ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশা নামাজ পড়ে যখন আমরা ঘুমিয়ে গেছি, আবার যখন উঠি ফজরের নামাজ আদায় করছি, ওই এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি আপনার আমার দ্বারা কোনো গুনাহ সম্পাদিত হয়ে থাকে, আল্লাহর হাবিব বলেন ফজরের নামাজ পড়ার কারণে এশা থেকে ফজর পর্যন্ত সকল গুনাহগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে শুধু লাভ, লাভ আর লাভ। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের একটা ফজিলত আমরা জানলাম, যে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত যত গুনাহ হয়, পরবর্তী ওক্ত নামাজ পড়লে কি পূর্বের গুনাহ মাফ। এটা কিন্তু মাহে রমাদানে একমাত্র আমাদের জন্য সম্ভব হয়, এই ছাড়া অন্য সময়ে এটা সম্ভাব্য জিনিস, তারপর আমাদের জন্য এটা অসম্ভব। তার কারণ আমাদের ইচ্ছা শক্তি খুব দুর্বল। আমরা দুনিয়ার কাজকে আল্লাহর কাজের আগে বেশি প্রাধান্য দিই। আমরা দুনিয়ার কাজকে বলি তুই আগে থাক, আল্লাহর কাজের বলি পরে থাক, সময় থাকলে পরে সেটা পড়ব। আমাদের অবস্থাটা কিন্তু তেমন। কিন্তু দেখেন একটু পার্থক্য করে, মাহে রমাদান যখন আসছে তখন আপনার সম্পূর্ণ রুটিনটা পরিবর্তন হয়ে গেছে। পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর আপনি জামাতের সাথে পড়তেছেন, কত সুন্দর। ফজরের নামাজ প্রায় 5 থেকে 6 কাতার হয়, মাগরিবে প্রায় অনেক 7 কাতারের মতো হয়, জোহরে অনেক সময় 6-7 কাতার হয়ে যায়, আসরে প্রায় মসজিদ পরিপূর্ণ হয়ে যায়।
তাহলে এমন দৃশ্য যদি মাহে রমাদানে দেখা যায়, এই মুসল্লিগুলো তো এখানেই থাকে, এই এলাকাতেই বসবাস করে, তারা যদি অন্য মাসও এই মসজিদের এই সৌন্দর্য ধরে রাখত, তাদের এই আমল তারা এইভাবে হুবহুব ঠিকমতো আমল করত, সে আসমানের মালিক বলেন আমি এমনভাবে জমিনে বৃষ্টি দান করতাম, বৃষ্টি হতো কিন্তু জমিনের এই মানুষগুলো টেরও পেত না। সুবহানাল্লাহ, এমনভাবে বৃষ্টি দিতাম, বৃষ্টির কাজ বৃষ্টি করত, কিন্তু মানুষের বৃষ্টির দ্বারা কোনো কি হতো না, ক্ষতি হতো না, ছাতা লাগতো না, ছাদের নিচে দাঁড়ানো লাগতো না। আল্লাহ তাআলা সে আল্লাহর বান্দাকে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ সংরক্ষিত করতেন। সুবহানাল্লাহ, আমি আমার সূর্যের তাপ দিয়ে জমিনবাসীকে এমনভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধন্য করতাম, সে তাপ দিবে, যে কাজ তাদের দরকার সেই কাজ এই সূর্যের তাপের দ্বারা সম্পাদিত হয়ে যাবে, কিন্তু সূর্যের প্রখরতার কারণে আমার বান্দা বান্দির একটু পরিমাণও কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর ওয়াদা ওনার ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে এই ওয়াদাগুলো যে আল্লাহ করছেন, সে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতিদিন আমাদেরকে দিবেন, এটা শর্ত ছিল, সেটা হলো তোমরা যদি আমাকে মেনে চলো, আমার আদেশ মান্য করো, আমার হুকুমগুলো পালন করো। আমরা আল্লাহর আদেশও মানি না, আল্লাহর প্রতিশ্রুতি যা দিচ্ছে এটা আশা আকাঙ্ক্ষা রাখি না, আর আল্লাহর যে বিধিবিধান এটার ধারও আমরা ধারি না। তাহলে আপনারাই বলেন আল্লাহ যে ওয়াদা করছেন, এই ওয়াদার যে প্রতিদান এটা আমাদের পাওয়ার যোগ্য ছিল, এটা থেকে আমরা বঞ্চিত হলাম, আমরা অযোগ্য হলাম কেন? আল্লাহ তাআলার হুকুম এগুলোর ধার না ধারার কারণে, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলছেন সেইভাবে না চলার কারণে। তাহলে এর জন্য দায়ী কে? আল্লাহ না আমরা? দোষী কে? আমরা, আমাদের দোষ, আমাদের কারণে আমরা আল্লাহর সেই মহান রহমত থেকে, সে মহান শান্তি থেকে, সে মহান নিয়ামত থেকে বঞ্চিত। এর জন্য আমরাই দায়ী। এ রহমতের নবম দিন চলে যাচ্ছে, আবারও আগামী 1 বছর পর এ রহমতের দিন আসবে। ওই পর্যন্ত কে থাকি কে যায় কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তবে এই যে দিনগুলো চলে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত মনে করি জীবনের সর্বশেষ, এটি হয়তো আমার জীবনের সর্বশেষ। এ রহমত পাওয়ার জন্য সর্বোত্তম কাজই হলো সালাত, নামাজ। এ রহমত পাওয়ার জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কাজ এবং আমল হলো কি? নামাজ। এ নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এতবার বলেছেন যে শব্দটা কোরআনুল কারীমে অন্য কোনো বিষয় এতবার আল্লাহ উল্লেখ করেন না, একবার আর দুইবার নয়, 82 বার আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। হে আমার বান্দা বান্দি, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা অনেকেই বলে থাকি নামাজ তো প্রতিষ্ঠা করতে বলছে, ইকরাউস সালাহ, নামাজ পড়তে তো বলে নাই। হ্যাঁ, আপনাকে লুঙ্গি পড়তে বলছে, লুঙ্গি তো প্রতিষ্ঠা করতে বলে নাই, লুঙ্গি পরেন না, দেখি লুঙ্গিটা থাকেনি, থাকবে নি। কিছু মানুষ যুক্তি দেয় আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করতে বলছে কিন্তু পড়তে বলে নাই, তা আপনাকে পর্দা প্রতিষ্ঠা করতে বলছে, কাপড় তো পড়তে বলে নাই, কেন পড়েন? তার মানে বোঝা গেছে এই কাপড় পরলে যেভাবে পর্দার প্রতিষ্ঠা হয়, হুবহুব নামাজ সেইভাবে আদায় করলে নামাজে কি হয়? প্রতিষ্ঠা হয়। এ ঘর নির্মাণ করে এ ঘর যদি নির্মাণ নাই হতো, ঘর কি প্রতিষ্ঠা হতো? তাহলে ঘর নির্মাণ করছি বিধি ঘর কি হয়ে গেছে? প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঠিক নামাজ এইভাবে আদায় করলে নামাজও কি হয়ে যাবে? প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরপরে মুসলিম শরীফের হাদিসে নামাজের আগের গুনাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন, এটা অন্য হাদিসের আরেকটি অংশ আল্লাহ হাবিব বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা পড়ছি, আরেক জুমা, এরপরে আল্লাহ তাআলা আবারও হায়াতে বরকত দিয়া দান করছেন। এই এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ আমরা করছি, পরবর্তী জুমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানের 6 দিনের সমস্ত গুনাহ এই জুমার নামাজ দ্বারা পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার জুমা পড়লে লাভ আছে না লস আছে? যারা সপ্তাহে একদিনও পড়ে লাভ আছে না লস আছে? কমাস কম জুমার নামাজও কিন্তু অনেকে পড়ে না। আরে নাফরমান এমনও আছে ঈদের নামাজও পড়ে না। হাই কি পোড়া কোপা!
নাই? বহু আছে। মসজিদের আশেপাশে তার সময়টা কাটে, ঘুরঘুর করে, কিন্তু তার কত দুর্ভাগ্য, বদনসিব, পোড়া কপাল, আল্লাহর ঘরে ঢুকার তার এই পাও সামনে অগ্রসর হয় না। এর চাইতে বড় জঘন্য নিকৃষ্ট পোড়া কপাল আর কে হতে পারে? আল্লাহর ঘরের আশেপাশেই থাকি, কিন্তু আল্লাহর ঘরে সে ঢুকতে পারে না। তার মানে কি? সে ইচ্ছা শক্তি জাগ্রত করে না, সেই জন্য খোদা তাকে এখানে আনে না। ভাত খাবো খাবো সারাদিন বলবো, ভাতের প্লেট যতক্ষণ না পর্যন্ত সামনে নিয়ে লোকমা ধরে বিসমিল্লাহ বলে মুখে না দিব, ততক্ষণ পর্যন্ত ভাত খাওয়া হবে? হবে না। ঠিক আমি নামাজ পড়বো বললেই হবে না, যতক্ষণ না পর্যন্ত নামাজ আদায় না করব ততক্ষণ পর্যন্ত নামাজ কি হবে না? প্রতিষ্ঠিত হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান ইলা রমাদানা, দীর্ঘ লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একটা রমজান পাইছে, আল্লাহ তাআলা বড় দয়া কইরা, মায়া কইরা, মহব্বত কইরা, ভালোবাসা বিনা স্বার্থে বান্দাকে আবারও 1 বছর পর তার এই খুশনসিব, তার সৌভাগ্য, তারে আবার মাহে রমাদান দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আবারও 1 বছর পরে রমাদান পাইছে। আগে গত বছর 25 সালের রমাদান পালন করছি, 26 সালেও কি পালন করতেছি। তাহলে 25 থেকে নিয়ে 26 সালের আগ মুহূর্ত পর্যন্ত আমরা যা গুনাহ করছি, যা পাপ করছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 26 সালের মাহে রমাদান পাওয়ার কারণে এই রমাদান আমাদের 25 সালের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় পাওয়া, কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। এরকম নিয়ামত পাওয়া এটা সৌভাগ্যশীল ব্যক্তি ব্যতীত অন্য কারো হতে পারে না। এজন্য আমরা সবাই ভাগ্যবান, আমাদের সবার খুশনসিব। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার বিশাল বড় এক নিয়ামত। তবে এই নিয়ামত পাওয়া সত্ত্বেও কিন্তু আমরা অনেকে এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। কেন? নিজের কারণে নিজে সেই নিয়ামতকে গ্রহণ করি না। এখনো অনেক সময় আমার চোখেও অনেককে আমি দেখছি রাস্তার পাশে বসে বসে বিড়ি টানে। চিন্তা করেন, নাউজুবিল্লাহ বলবেন না? রোজার মাসে যদি এখনো কেউ আল্লাহ তাআলা যে সিয়াম সাধনা করা আমাদের জন্য ফরজ করছেন, হায়রে সবচেয়ে বড় খাদক নাদান, 11 মাস খাইছে, একটা মাস শুধু না খেয়ে। ক্ষুধার্ত মানুষের ক্ষুধার জানা যে কি যন্ত্রণা, এটা বোঝার জন্য ধনী গরিবের মাঝে পার্থক্য করার জন্য মহান রব্বুল আলামিন 1 মাস সিয়াম সাধনা পালন করার জন্য সকলের জন্য সমান হুকুম করছে। হে ধনী ব্যক্তি, সারা মাস তুমি সুস্বাদু, সারা বছর এত সুন্দর রকমারি আইটেমের খাবার যে তুমি খাও, কিন্তু তোমার মতে আমি মানুষ বানাইছি, সে তোমার মতে এই পৃথিবীতে বসবাস করে, কিন্তু তোমার মতো সামর্থ্য না দেওয়ার কারণে, তোমাকে যে পরিমাণ নিয়ামত দিছি এই পরিমাণ নিয়ামত তাকে না দেওয়ার কারণে সে কি পরিমাণ কষ্টের জীবন যাপন করে এটা তো তুমি বুঝো না। তবে মাহে রমাদান যখন আসে, সিয়াম সাধনা পালন করো, সারাদিন রোজা রাখার কারণে ক্ষুধার যন্ত্রণাটা কেমন কমাস কম তুমি সেদিন বুঝতে পারো। সুবহানাল্লাহ। আমি এটা বোঝার জন্য 1 নাম্বার মাহে রমাদান দিছি। তার কারণ এই পেটের ক্ষুধা, এই পেটের জ্বালা কত যে কষ্ট যে সহ্য করছে, যে এই মুসিবতে পড়ছে, সেই ছাড়া অন্য কি বোঝানো সম্ভব না। এই দুনিয়াতে মানব যা করে 2টা জিনিসের লেগে করে, পেট আর একটা কইতাম না, একটু খারাপ ভাষা আর কি, 2টা জিনিসের জন্য। 1 নাম্বার কি? এই পেট। এই পেটের জন্য মানুষ চুরি, ডাকাতি, অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার, নিপীড়ন যা করা দরকার তাই করে একটু খাবারের জন্য। একটা টোকায় রাস্তা দিয়ে ঘুরতেছে পেটের জ্বালায়, পকেটে টাকা নাই, দোকানে একটা রুটি দেখছে, খপ করে ধরে ছিঁড়ে দৌড় দিছে। চুরি করা তার মনে কোনো আকাঙ্ক্ষা নাই, ডাকাতি করাও তার কোনো আকাঙ্ক্ষা নাই, কিন্তু সে বাধ্য হয়ে গেছে জীবন বাঁচাতে হলে ক্ষুধাকে নিবারণ করতে হবে। কি করবে? তার তো পকেটে টাকা নাই, সে ওই দোকানদারের রুটি খাপ করে ছিঁড়ে নিয়ে দৌড় দিছে। এই বেচারারে ধইরা কত মায়ের কত কমি, কিন্তু কলমের খোঁচায় কত ডাকাত চেয়ারে বসে শিক্ষিত শয়তান কত মানুষের পকেটের টাকা লুটে নিচ্ছে, তাদের কোনো বিচার এ জমিন হয় না। কথা ঠিক কিনা?
কিন্তু ওই সামান্য রুটি যে চুরি করছে তার ব্যাপারে কত আইন, কত বিচার, কত সালিশ, কত গণ্যমান্য জঘন্য ব্যক্তি, এগুলো গণ্যমান্য বললে অন্যায় হবে, জঘন্য ব্যক্তি এই মহল্লাতে, পাড়াতে, এই দেশে, গ্রাম গুঞ্জে কত ধরনের সন্ন্যাসী, কত ধরনের অবৈধ কত কিছুই হচ্ছে, এগুলো তাদের চোখে পড়ে না। নিরীহ একজন মানুষ জীবিকার জন্য যখন কিছু করে, তার কিছু প্রতিষ্ঠা তাকে না করে দিয়ে, কোনো সুবিধা তার জন্য কিছু না করে দিয়ে, বরঞ্চ তাকে শুধু অত্যাচারই করে যাচ্ছে, অত্যাচারই করে যাচ্ছে, শুধু শাসন নামে শোষণে করে যাচ্ছে। এই লোক আর পরিবর্তন হয় না। এই চোর যে নামে খাতায় সে চোর লেখছে, এই তো লেখছে শেষরা চোর হয়ে গেছে, সারা জীবন চোর হয়ে গেছে। কিন্তু না, ইসলাম তো এটা বলে নাই। অন্যায় করছে, তার ভুল তাকে শুধরিয়ে দাও, সুন্দরভাবে তাকে বুঝিয়ে দাও, সুন্দর পথে আসার জন্য সুন্দর রাস্তা তাকে দেখিয়ে দাও। অভাবই হলে অভাবটা দূর করার জন্য একটু সাহায্য করে দাও। তোমার মুসলিম ভাই, তুমি একটু খাইবা, সে একটু খাবে না, ইসলাম এটা পছন্দ করে না। তুমি ভালো চলবা, সে ভালো চলবে না, না এটা হবে না, ইসলাম এটা পছন্দ করে না। তুমি আত্মতৃপ্তি সহকারে অনেক ভোজন করো, হ্যাঁ এটা কিন্তু অন্য ভাই পায় না, ইসলাম এটা পছন্দ করে না। দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে বলতেন, আমার বিবি, আমার ঘরে যদি কখনো ভালো মানের কোনো তরকারি রান্না হয়, আনিস যদিও আমি আমার প্রতিবেশীকে দিতে না পারি, কমাস কম আমার এই তরকারির মধ্যে ঝোল তুমি বাড়িয়ে দিবা, যাতে আমার প্রতিবেশীকে কমাস কম আমি এই তরকারির ঝোল দ্বারাও তাদেরকে পরিবেশন করতে পারি। সুবহানাল্লাহ। আজকে আমার ঘরে কত রকমারি আইটেমের কত সুন্দর সুস্বাদু খাবার রান্না হয়। আল্লাহ, প্রতিবেশী অনেক মানুষ আছে, এই গান পেয়ে বাচ্চারা অনেক চেঁচামেচি করে, অনেক কান্না করে, মা গোস্ত দিয়ে ভাত খাবো, মা পোলাও খাবো, মা বিরিয়ানি রান্না করো। কিন্তু আল্লাহর বান্দার তো এই সামর্থ্য নাই, পারে না। এই বাচ্চাগুলা অনেক কান্না করে, অনেক জ্বালাতন করে, তাদেরকে মিথ্যা আশা দিয়া, মিথ্যা সান্ত্বনা দিয়া মা বাপ শুধু ঘুরায় আছে না? বহু আছে, বহু আছে। এ নীরব কান্না, এই নীরব বেদনা, এই নীরব ক্ষুধা সয়ে যাচ্ছে, কিন্তু তাদের এগুলো নিবারণ কে করবে? কে করবে? এদের এইগুলো নিবারণ করা, এগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দান করছেন, আমাদের কি বলছেন, আমরা যদি এগুলো না করি, আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেন, অনেক নামাজি হতে পারো, অনেক দানবীর তুমি হতে পারো, অনেক বড় আল্লাহওয়ালা হতে পারো, তোমার প্রতিবেশীকে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জিজ্ঞেস করবেন, বলো তো দেখি তোমার এই প্রতিবেশী কেমন ছিল। যদি তোমার পাড়া পড়শি ব্যক্তিরা তোমার নামে ভালো রিপোর্ট দেয়, তাহলে তোমার জন্য জান্নাত রেডি। আর যদি পাড়াপড়শি বলে আল্লাহ না, বেশি সুবিধা ছিল না, তাহলে তোমার জন্য নির্ধারিত আল্লাহর কি? জাহান্নাম। তাহলে আমার জান্নাতের সার্টিফিকেট দিবে কে? প্রতিবেশী। কে দিবে? প্রতিবেশী। এজন্য শুধু প্রতিবেশীকে ভালো মানের খাবার দিলেই সে আপনার নামে ভালো রিপোর্ট দিবে, বিষয়টা তেমন না। সবচেয়ে বড় উত্তম রিজিক হচ্ছে সৎ উত্তম ব্যবহার। সবচেয়ে বড় শ্রেষ্ঠ রিজিক, শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মানুষের সাথে কি করা? উত্তম ব্যবহার করা, উত্তম ব্যবহার। এই উত্তম ব্যবহারটাও আমরা অনেকে করি না। আমাদের মুখের দ্বারা, আমাদের হাতের দ্বারা অনেক মানুষ নির্যাতিত। তো আমরা রোজা কিন্তু পালন করতেছি ঠিকই, কিন্তু এগুলোর হেফাজত নাই। এ রোজাই থেকে যাবে, তার প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আসবে না। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 8 নম্বর হাদিসে পাকের মাঝে বলেন, বুনিয়াল ইসলাম খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। হে দুনিয়াবাসী, আমার উম্মতি, তোমাদেরকে বলছি, ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিনীত বান্দা এবং রাসূল। 2 নম্বর হলো ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূলের পরে ওয়া ইকামিস সালাহ,
নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, নামাজ পড়া। নাম্বার 3 হলো ইতাইজ যাকাত, যদি সামর্থ্যবান হও, তোমার উপর নেশাব পরিপূর্ণ হয়, 3 নাম্বার হলো তোমাকে যাকাত আদায় করা। নাম্বার 4 ওয়াল হজ্জি, যদি হজ করার সমপরিমাণ নেশাবের মালিক হও তাহলে অবশ্যই তোমাকে হজে যাওয়া। নাম্বার 5 হলো অসৌমি রমাদান, যখন মাহে রমাদান আসবে মাহে রমাদানের রোজা সুন্দরভাবে পালন করা। এই 5টা হলো ইসলাম ধর্মের বুনিয়াদ, স্তম্ভ, মূল খুঁটি। একটা তাবু যদি প্রতিষ্ঠিত করতে চায় 5টা জিনিস লাগে। কয়টা? জোরে বলেন, কয়টা জিনিস লাগে? 5টা খুঁটি লাগে। 4 কর্নারে 4টা, মাঝখানে একটা। কয়টা হয়েছে? এরপরে যদি উপরে তাবুর কাপড় দেয় তাবু প্রতিষ্ঠিত হবে। এই ছাড়া 4 কর্নারে 4টা দিয়েছে, উপরে যদি কাপড় দেয় তাবুর কাপড় কি থাকবে না ধসে চলে আসবে? নিচে চলে আসবে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ইসলামের 5টা জিনিসের মধ্যে 4টা করো, 3টা করো, 2টা করো, 1টা করো, আর বাকিগুলো তুমি করো না। ঠিক 5 নাম্বার খুঁটে না দেওয়ার কারণে যেমন ওই তাবু প্রতিষ্ঠিত হয় না, ঠিক তুমিও তোমার ইসলামকে পরিপূর্ণভাবে, তুমি তোমার ঈমানকে, তুমি তোমার আমলকে, তুমি তোমার পরকালকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারো নাই। এজন্য আমরা অনেক কি মনে করি, নামাজ তো পড়ি, মাশাআল্লাহ, কি হয়েছে, আল্লাহর মানে আল্লাহ রাসূল মানে ঈমান আনছি, সমস্যা কি? যাকাত আমার ইচ্ছা, দিলে দিব, না দিলে নাই, এটা আমার ইচ্ছা, আমার ধন সম্পদ। আর ঠিকই আপনার আল্লাহ তাআলা আম করে দিয়েছেন, আপনারে দিয়েছে আল্লাহ, আপনাকে আরও দেখ। তবে যাকাত যে ফরজ, এটা দিতে হবে, এই বুঝো আল্লাহ আপনাকে দেন, বলে না আমি। এরপরে হজ আপনাকে করতে হবে, এটা আপনার খুশ নসিব। সে আল্লাহর ঘরে যাওয়া, কার এই ভাগ্য আছে? কে না চায় সে আল্লাহর ঘরে যেতে? এমন কেউ আছেন এখানে যা আল্লাহর ঘর দেখতে আমার মনে চায় না? এমন আছেন কেউ? আমার মনে হয় না এমন কেউ আছে। তার দিল কাঁদে না, তার এই চক্ষু বলে না আল্লাহর সে কালো ঘরটা আমি এক নজর দেখতে চাই। যে নবীর কথা কোরআন ও হাদিস থেকে শোনার পর আমার এই চক্ষু অশ্রুসিক্ত হয়, আমার এই দিল ব্যথায় ব্যথিত হয়, আমার মনে চায় আমার 2টা ডানা দেখ, আর আমি বাকি হয়ে উড়াল দিয়ে সেই সোনার মদিনায় সবুজ গম্বুজের কাছে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, হে রাসূল আমি এসেছি আপনাকে সালাম দিতে, আমার এই কলিজা ঠান্ডা করতে। কার মনে না চায়? এই খুশনসিব, এই অর্থ সামর্থ্য দেওয়ার পরও যে যায় না, বুঝতে হবে এই ব্যক্তির মতো শক্ত দিলওয়ালা নাফরমান আর কেউ হতে পারে। এরপরে রমাদানের ক্ষেত্রে তো আর আপনার টাকা দরকার নাই, অর্থ সম্পদ নেশাব পরিমাণ হওয়া দরকার নাই। এখানে আপনার যাকাতেরও কথা নাই, হজেরও কথা নাই। ধনী গরিব সবার এই বিষয় কি সমান? নামাজ আর রোজা, এই 2 ক্ষেত্রে সবার সমান। ধনীর জন্য যেমন ফজর নামাজ 4 রাকাত, গরিবের জন্য কয় রাকাত? 4 রাকাত। ধনীর জন্য যেমন 30টা রোজা, গরিবের জন্য কয়টা রোজা? 30টা রোজা। দেখেন মাহে রমাদান আসছে, পেঁয়াজু আলু সব বুট মুড়ি দিয়ে ইফতার করা ফরজ। এটা কে যে বাহির করছে আল্লাহ জানে, এটা ফরজ। এটা যদি না হয় ইফতার নাই হইব বাঙালির। কিন্তু এই রমাদান যে আসছে রোজা রাখতে, রোজা রাখা ফরজ, এটা ভুলে গেছে ইফতার খাইতে খাইতে। অনেকে এমনও বলে অনেক সময়, রোজা রাখেন না ভাই, আপনি ইফতার করতে আইছেন। কায়রে আল্লাহ তো কোরআনে কইছি কুলু ওয়াশরাবু, তুমি খাও পান করো। আল্লাহ কইছে না হুজুর? হ্যাঁ আল্লাহ তো কইছে, খাইতে কইছে, পান করতে বলছে। আল্লাহকে নিষেধ করছে না, আল্লাহ আদেশ দিছে। তাহলে রোজা রাখি না একটা অন্যায় করছে, যদি এই খানাটা নাও খাই তা আল্লাহ তো কইবে তোর খাইতে মানা করছি, খাইলি না খা। চিন্তা করছেন হুজুরের ওয়াজ কেরা সুন্দর বুঝ দিছে, দলিল দিয়ে। কথা বলার জায়গা আছে? তা আপনারা খাইতে কোন সময় কইছে? সারাদিন খাইতে কইছে? তা আপনি সারাদিনও খাইছেন, আবার ইফতারের সময়ও খাইছেন, তা আপনার এই খাওয়া কি আল্লাহ বলছে? তো শোনেন, সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? বলেন, সবাইকে ফাঁকি দেওয়া গেল, আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ভাই দোস্ত বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ঘুম তো দূরের কথা, আমার একটু জিমানি তন্দ্র আয় না। সুবহানাল্লাহ। সদা সর্বদাই আল্লাহ সজাগ, সকল বান্দার দিকে সমান দৃষ্টি দিয়ে রাখছেন। কে কি করে, কে কি বলে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আল্লাহ সর্বশ্রুত সর্বদ্রষ্টা, সব শুনে এবং সব দেখে। সুবহানাল্লাহ। কেমন দেখে কেমন শুনে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দরভাবে তার বর্ণনা দিয়েছেন কেমন দেখেন, মানে আল্লাহ কেমন দেখে কেমন শুনে। তিনি বলেন আটলান্টিক মহাসাগরের অতল গহীনে একটা কালো পিঁপড়া যখন হাঁটে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে সেই কালো পিঁপড়াটাকে আল্লাহ যে হাঁটে হাঁটার শব্দটা পর্যন্ত শুনতে পান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পিঁপড়া যে হাঁটে ওই পিঁপড়াটাকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পান। আমরা সাধারণত 5 তারা উপরে যখন থাকি নিচতলার দিকে তাকাইলে মানুষ একটা ঋতুরূপ দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সে আরশ আজিম থেকে আটলান্টিক মহাসাগরের অতল গহীনে একটা কালো পিঁপড়াকে সুস্পষ্ট দেখতে পান, তার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত শুনতে পান, পিঁপড়ার তুলনায় আপনি আমি মানুষ ছোট না বড়? ছোট কেন? আরে আমরা পিঁপড়ার তুলনায় মানুষ আকারে ছোট না বড়? মাতে না, জোরে কথা বলেন, ছোট না বড়? আম করে আল্লাহ দেখেনি? আমরা কি আটলান্টিক মহাসাগরে অতল গহীনে আছি না প্রথম জমিনে আছি? আমরা কোথায় আছি? প্রথম জমিনে আছি। প্রথম জমিনে যে আছি, তো আল্লাহকে আমগর আর একটু বেশি দেখেন না? বেশি দেখেননি? তাহলে বোঝা গেছে আল্লাহর কথা সত্য, আল্লাহ দেখে। কিন্তু আমরা বাটপার, আমরা মনে করি আল্লাহ দেখে না। আমরা মনে করি কি এই সিপার যে টান দিয়ে গেলেছে, কেউ কি দেখছিনি? কেউ দেখছে না তো। ঘরের সিপার যে সুন্দর খাইয়া গেলেছে, কেউ কি দেখছেনি? কেউ দেখছে না? দেখছে না, সমস্যা নাই। আবার দেখবেন মাশাআল্লাহ আমাদের দেশে আরেকটা সুন্দর সিস্টেম আছে, মানুষ পর্দা করে না, কিন্তু রমাদান মাস আসলে অনেক দোকানপাট পর্দা করে। দেখছেন না আপনারা? এত সুন্দর উন্নত মানের পর্দা প্রতিষ্ঠা করছে তারা। রমজান মাসে দোকান পর্দা করে, কিন্তু মানুষ কি আপনারা দেখছেন না? তারা দেখছে না? দেখছেন না আপনারা? মানুষ পর্দা করে না, কিন্তু দোকানে পর্দা করায়। আসলে কি এটা পর্দা না ভিতরে কোনো কিছু হয়? হয়নি? ডাল মে কুছ কালা হয়, কিছু সমস্যা আছে এটার ভিতরে। এটি যারা আমরা করি, আমাদের জন্য আল্লাহ কি করবেন? এক খ্রিস্টান, তার এক সন্তান ছিল, রমজানের দিন হাইটা হাইটা খাইতেছে। যখন এই সন্তান বাড়িতে গেছে, রাস্তায় সন্তানটি কিছু বলে নাই, ধমকও দেয় নাই। বাড়িতে যখন গেছে, যাওয়ার পর সন্তানটা খুব শাসাইছে, পিটাইছে। এটা এমন একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতিকে এই মাসে উপবাস থাকার জন্য বলছে। এই মাসে মুসলমানদের কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াতে অনেক শান্তি নাজিল করেন, অনেক রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অনেক নিয়ামত দেন। এটা আমার বিশ্বাস, আমি কিন্তু ঈমান আনি না, তবে এটা সত্য। তুমি কেন মুসলমানদের এ ধর্ম পালন করার ক্ষেত্রে এই নিয়ম তুমি ভঙ্গ করলা? কেন এই মাহে রমাদানের সম্মান তুমি ক্ষুণ্ণ করলা? এই জন্য সন্তানকে খুব পিটাইছে। কিতাবের মধ্যে এক ঘটনা আছে, ঘটনাক্রমে ওই ইহুদি ওই রাত্রে মারা গেছে। ইহুদি কি হয়েছে? ওই রাত্রে মারা গেছে। পরের দিন তাদের ধর্ম অনুযায়ী তাকে যেভাবে দাফন করার সেজন্য তারা সেইভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু তদানীন্তন ওই সময়ে যে বাদশা ছিল, বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যোগ্য জানিয়ে দিয়েছেন, হে বাদশা মহোদয়, এই খ্রিস্টান ব্যক্তি আমার উপর ঈমান আনে নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রমাদান মাসে আমার মুসলমান বান্দা বান্দিরা যখন সিয়াম সাধনা পালন করতেছিল, দিনের বেলা কেন খাইছে? সন্তানকে খুব শাসাইছে, খুব শাসন করছে, খুব বকাবদ্ধ করছে। কেন? এটা আল্লাহ তাআলার একটা মনোনীত মাস, একটা সম্মানিত মাস। এই মাসে দিনের বেলা খাওয়া যাবে না, বিধর্মী হলো মুসলমানদের সম্মানের স্বার্থে, মাহে রমাদানের সম্মানের স্বার্থে এটা করা যাবে না। আমি আল্লাহর কাছে এটা এতটা সম্মানিত হয়েছে, এতটা পছন্দনীয় হয়েছে, ওই রাত্রে আল্লাহর রসুলের হাতে ওই খ্রিস্টানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং বলছেন রাষ্ট্রীয় সম্মাননা দিয়া তাকে সুন্দরভাবে জানাজা দিয়া যাতে তাকে দাফন করা হয়। সুবহানাল্লাহ। আরো আসতে কোন? খ্রিস্টান কি রোজা ছিল? কথা বলেন, খ্রিস্টান কি রোজা ছিল? তাহলে তারে আল্লাহ তাআলা ঈমানও দিলেন, জান্নাতও দিলেন,
আবারও আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার স্বপ্ন যুগে দেখলে জাহান্নাম তার জন্য হারাম, জান্নাত তার জন্য ওয়াজিব, সেই রাসূলের স্বপ্ন সাক্ষাৎ পর্যন্ত নসিব হয়েছে। সুবহানাল্লাহ। হে ভাই, আমাদের দুর্ভাগ্য, মুসলমান হওয়া সত্ত্বেও, সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আজকে নিজের সন্তানকে বলে রোজা রাখা দরকার নাই। কথা ঠিক না ঠিক? আমরা মুসলমান, আমাদের আর অপমান কি দরকার? আমাদের ছোট হওয়ার জন্য আর কি প্রয়োজন? আমার প্রাপ্তবয়স্ক মেয়েকে বলি রোজা রাখো না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। বিবাহের উপযুক্ত কেউ যদি এসে দেখে গালগুলো ভাঙ্গা, কেউ কি আর নেবে? তাকে নিবে না। এজন্যই নাফরমান আল্লাহর বিধান ফরজ রোজা পালন করতে মেয়েকে নিষেধ করছে, এই রোজা রাখবি না। নাফরমান মা তার মেয়েকে নিষেধ করছে রোজা রাখবি না। আমার সন্তান বালেগ হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, আমার এই সন্তানকে আমার বিবি বলে রোজা রাখিস না, আমি বাবা বলে রোজা রাখিস না, আর আল্লাহ বলে হ্যাঁ তোর জন্য ফরজ। তাহলে আমি আল্লাহর বিধান মুসলমান হওয়া সত্ত্বেও আমি যে আমার সন্তানকে বাধা দিলাম, এর জন্য আমি দেই না, আমার সন্তান দেই, আমি দেই না, আমার সন্তান দেই। তাহলে বুঝেন আমার কপালে কি শনি আছে, আসেনি? আছে, আছে। এই জন্য হাতে পায়ে ধরে বলি ভাই, সন্তানকে এখন থেকে শিক্ষা দেন। আমার একটা ছোট্ট ছেলে আছে, তারাবির সময় তারা নিয়ে আসে, 20 রাকাত নামাজ অনেকদিন পরে অনেক সময় পড়তে পারে না। আমি বলছি বাবা এটা পড়তে হবে, এটা আল্লাহর বিধান, কষ্ট হইলেও তোমাকে পড়তে হবে। সকালবেলা ভোররাতে কোনো সময় উঠাইতে পারে, কোনো সময় ওঠে না, যাই কিছু খাই, বলি সারাদিন তুমি রোজা রাখতে হবে। তো কতক্ষণ পরে ক্ষুধা লাগলে আব্বু গলা তো শুকিয়ে গেছে, একটু পানি দাও, এই দাও সেই দাও। তো তার আম্মু তারে বলে হ্যাঁ তোমার তো রোজা ভাঙিয়া গেছে, আমি ইফতার করছি, আবার রোজা রাখো। তার একটু খায়, আর একটু সময় ফাঁক দেয়, এরপর আবার একটু খায়। তার মানে তার এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তোমাকে রোজা কিন্তু রাখতে হবে, এই রোজা তোমার জন্য ফরজ। হয়তো এখন তোমার বয়স হয় নাই, কিন্তু আগামীতে অবশ্যই রাখতে হবে। আপনার সন্তান ছোট, অভ্যাস করেন না, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত একটু উপবাস রাখেন, তারে বুঝান হ্যাঁ তোমার একটা রোজা হয়ে গেছে। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত হ্যাঁ তোমার আরেকটা রোজা হয়ে গেছে, আমার একটা হয়েছে, তোমার দুইটা হয়েছে। বাচ্চাকে উৎসাহ প্রদান করেন, আগ্রহ উদ্দীপনা তার মধ্যে সৃষ্টি করেন, এটি নেই। কিন্তু খাওয়ার সময় যাও এটা খাওয়াও, এটা খাওয়া, এই ধরনের উদ্দীপনা উৎসাহ আমাদের খুব বেশি। কিন্তু সন্তানকে নেক সন্তান বানানো, এই ধরনের উৎসাহ প্রদান করার কাজ আমাদের কাছে খুব কম। কিন্তু আমরা মুসলমান, কিন্তু আমরা কি মুসলমান। আপনাদের কাছে অনুরোধ, এই রোজাকে আপনারা অবশ্যই নষ্ট করবেন না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজাটা কেমন? রোজাটা হলো আসিয়ামু জান্নাতুন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার একটা ডাল স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কোনো শত্রুর সাথে যখন আমরা দ্বন্দ্ব লাগি, তারা যখন আমাদেরকে ফায়ার করেন অথবা কোনো ধরনের অস্ত্র ব্যবহার করে তা প্রতিহত করার জন্য একটা ধান আমাদের হাতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হে আমার বান্দা আর বান্দি, তোমাদেরকে আমি একটা ঢাল দিয়েছি, যে এই ঢালের নাম হলো রোজা। এই রোজাটা যদি সুন্দরভাবে পালন করো, এ রোজা হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পৃথিবীতে যত নেক কাজ আমরা করি, সব নেক কাজের সওয়াব আল্লাহ কোনো না কোনোভাবে দুনিয়াতে অথবা আখিরাতে ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিবেন, কোনো না কোনো প্রতিদান দিবেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে ও বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বদলা হিসেবে কোনো জিনিস দিব না, তবে ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই তোমাদের প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই ঘরের মালিক যে, সেই যদি আমার প্রিয় সবচেয়ে মহব্বতের হয়ে যায়, এই ঘর পুরাটাই আমার, আর এই ঘরের সব মানুষ আমার আপন, কিন্তু ঘরের মূল যে মালিক সে আমার শত্রু, বলেন তো এই ঘরে ঢোকার কোনো সুযোগ আমার আছে? নাই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য যদি সিয়ামকে সুন্দরভাবে পালন করি, সে আল্লাহ বলে বান্দারে জান্নাত তো পরের কথা, জান্নাতের যে মালিক সে মালিকই তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ কে না চায়? নবীর সাক্ষাৎ পেলে যদি জাহান্নাম হারাম হয়ে যায়, আর আল্লাহর সাক্ষাৎ যদি পেয়ে যাই
জান্নাতের সর্বোচ্চ মাকামে আমাদের স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমাদের কি বলছি, এ রোজাটার মধ্যে 2টা কাজ তোমরা করবা না। এই 2টা কাজ যদি করো তাহলে তোমাদের রোজার যে ঢাল সেটা নষ্ট হয়ে যাবে, ঢালটা ছিদ্র হয়ে যাবে। সাহাবী কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঢাল আবার ছিদ্র কিভাবে হয় নবী গো, বুঝি নাই, একটু বুঝিয়ে বলেন। আল্লাহর হাবিব বললেন, ঢাল ছিদ্র হওয়ার কারণ হলো 2টা। 1 নাম্বার হলো ইউকাযযিবু, যদি মিথ্যা বলো রোজা রাখা অবস্থায়, তাহলে তোমার রোজার ঢালটা নষ্ট হয়ে যাবে। এ রোজা থাকবে ঠিক, এ রোজা দ্বারা তুমি জান্নাতে যেতে পারবা না, এ রোজা দ্বারা তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। নাউজুবিল্লাহ। তাহলে রোজা রাখা অবস্থায় 1 নাম্বার কি বলা যাবে না? ইউকাযযিবু, মিথ্যা বলা যাবে না। মিথ্যা আমরা বলিনি। 1 নাম্বার মান, কোনো ভেজাল নাই। হ্যাঁ ভাই, আমি যা কইছি খোদার কসম সত্য, কিন্তু আসলে তার মধ্যে ভেজাল আছে। কেউ জানে না জানে কে, কেউ দেখে না দেখে কে, কেউ শুনে না শুনে কে, সবাইকে ফাঁকি দেওয়া যায় না কাকে। বিশ্বাস হয়? শেষ 1 নাম্বার ওয়াজ। 2 নাম্বার ওয়াল গীবাতু, রোজা রাখা অবস্থায় যদি হে আমার বান্দা, হে আমার উম্মত, তোমরা গীবত করো, তোমার রোজা নামক ঢাল তোমার নষ্ট হয়ে যাবে। রোজা রাখছি, 5 ওয়াক্ত নামাজও পড়ছি, দান সাদাকাও করছি। ওই দক্ষিণ বাড়ির সকিনার মেয়ে জরিনা কি করছে, রহিম মিয়ার ছেলে রূপবান কি করছে, সব ঘটনা আমার মাথায় নিয়ে সারাদিন এই দোকানে ওই দোকানে, এই বাড়িতে ওই বাড়িতে সব সুন্দরভাবে বিবরণ দিচ্ছি। আমি বলতেছি মাশাআল্লাহ, পাক্কা রোজাদার, পাক্কা নামাজি। আল্লাহ বলে, শয়তান তোর কোনো শায়েস্তা ছাড়া জান্নাত নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি? জোহরের নামাজ পড়েই আমি কইতেছি বসেন কোরআন শিক্ষার জন্য, না এনে বইতো না, এই এনে বইব, এই কোনাত বইব, শয়তানি বইবে, দুনিয়া গপ আড্ডা দিব, কিন্তু এ নাফর মানে নাই, একটু বইতো না। এনে বসলে কি গুণ হবে? আরে এইখানে বসলে গুণ হবে? আপনার কাছ থেকে টাকা চাইছি আমি? কি চাইছি? আপনার আমল, আপনার ইমান, আপনার এই কোরআন শুদ্ধ করার জন্য আপনার সময়টা চাইছি, এটা আপনি দিতে রাজি না। তা আপনি কি রাজি? তো এর চাইতে বদনসিব আর কার হইতে পারে? অন্য সময় হুজুরে ভাড়া করে 5,000 টাকা দিব, হুজুর 1 মাস আমার পড়াইবেন, আর আমি এখন বিনা পারিশ্রমিক, কোনো টাকা দরকার নাই, ফ্রি পড়ানো, এই রাজি হয়। চিন্তা করছেন? তাহলে 1 নাম্বার কি? মিথ্যা। 2 নাম্বার গীবত। এই গীবত খুব সাংঘাতিক খারাপ জিনিস। আজকে সময় নাই, আগামী জুমাতে গীবত যদি করি রোজা অবস্থায় কি কি সমস্যা হবে, সাংঘাতিক সমস্যা। মৃত্যুর আগে সর্বশেষ আল্লাহ রাসূল বলছেন জবান বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? মরণের আগে অনেক সময় জবান বন্ধ হয়ে যায়নি? যারা গীবত করে, পরের দোষ চর্চা করে, পরের নামে মিথ্যা বইলা এই জায়গার প্যাচ ওই জায়গায় লাগায়, গিট্টু লাগাইয়া সে অভিনয় দেখে খুব আনন্দ পায়। এই মিথ্যাচারীকে আল্লাহ তাআলা মওতের আগে তার জবান বন্ধ করে দিবে, কথা বলা বন্ধ। নাফরমানের 1 নাম্বার কথা বলা বন্ধ। মনের দুঃখ প্রকাশ করার মতো কোনো রাস্তা নাই, মনের আশা কারো কাছে প্রকাশ করার কোনো রাস্তা তার নাই। তাহলে এই বদনসিব এই মনের আশা মনে রাখা দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ বলেন এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করে, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এই পর্যন্ত যা বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তার উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।